বাইরে হরি নবীজিকে সালাম জানাইতো সুবহানাল্লাহ। জঙ্গলের বাগে যদি নবীজির সালাম জানাই, নবীজির একজন গোলাম ছিল সফিনা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সফিনা কি করছিলেন যুদ্ধের ময়দানে? উনি বন্দী হয়ে গেছিল। বন্দির দিকে রাত্রে বেলায় সুইটটা কি করছে, বাহির হইয়া যান বাঁচানোর জন্য ফলায় আসতে যাইয়া একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। জঙ্গলের মধ্যে সাইয়ে দেখে তারে বাঘে গ্রেফতার করছে। বলেন সুবহানাল্লাহ। বাঘ যদি সামনে থাকে এনে মরণ ছাড়া হতেছে। আহা রে, এক বিপদ থেকে আরেক বিপদ আই বল। এখানে বন্দি আসলাম, বন্দি করিয়া কেউ মারে না, কিন্তু তো বাঁচলাম। অন্ত যে জায়গা পড়ছি আর তো কোনো রক্ষা বাঘে করতেছে কি জানেন? স্বরূপ ধরে লেছে। বাঘের তো খাচ্ছ এমনি ধরে না, শিকার কি এমনি ধরে ফাল মারিয়া ফাইলে বিলার মতো ফল মারে না, স্বরূপ ধরে লেজ লারানি ধরছে। বাঘের খাচ্ছ দিলে এইভাবে লেজটা ঘুরাইব, ঘুরাইয়া তারে ধরবো। যখন বাঘের লেজ ঘুরানি ধরছে, সফিনা কয় আর বাঁচার উপায় নাই রে, আমার শেষ নিঃশ্বাস ঠিক না বেটি। এই সময় কি দুনিয়ার কোন কাল থাকবো? এখন বুঝি মৃত্যু হয়ে যাবে। হঠাৎ করে সফিনার মনে হয়ে গেল, আরে আসল পরিচয়টা তো আমি দিয়েছি না। আমার আসল পরিচয়টা দিয়া দেখি রে, আমি তো জানি জঙ্গলার বাঘে কেন পৃথিবীর কোন প্রাণী নাই রে আমার নবীরে চিনে না। সফিনার ভিতরে একটা কি আইছে, মহব্বতের প্রেম উঠে গেছে কি জানেন? হঠাৎ করে নবীজির কথা স্মরণ হয়ে গেছে। সফিনা কম মরতে তো হবে, আজকে মরি কালকে মরি, মরতে হবে, কিন্তু বাঘের হাতে যদি মরণ হয়ে থাকে তে মরু, কিন্তু আসল পরিচয় আমি দেই না কেন? বাঘে যখন স্বরূপ ধরছে, বাঘরে ডাইকা কই সফিনা বাঘ রে, ও বাঘ তুই আমার একা মন মতো খা, কিন্তু আমি আমার একটা পরিচয় জানলে বাঘ, আমি হইলাম আখিরি নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। বলেন সুবহানাল্লাহ। আমি হইলাম নবী গোলাম। সফিনা আমি মদিনার রাস্তা হারিয়ে ফেলছি রে বাঘ, এই জন্য আমি বড় বিপদ আছি। পরিচয় দিতে দেরি হয়েছে। বাঘটা কি করছে, লেজটা আবার গুটাই নিয়েছে। সুবহানাল্লাহ। মানুষ তো আশরাফুল মাখলুকাত, মানুষ কি আশরাফুল মাখলুকাত। মুহূর্তের মধ্যে লেজটা দেখা যায় লাগতেছে, মুহূর্তের মধ্যে আবার লেজটা যখন নবীজির নাম কোয়া মাত্র লেজটা মারে লাইছে। সবিনা বুঝা লাইছে বাঘটা আসল পরিচয় হয়ে লাইছে, আমারে খাইতো না। বলেন সুবহানাল্লাহ। যখন বাঘটা লেজটা গুটাই কি করে জানেন? একবার সামনে একবার বাঘটা আবার সামনে একটা সিগন্যাল দিতেছে। এটার মানে কি, যা আর কিছু চায়, আবার কথা তো নাই, জবান তো নাই, সে সিগন্যাল দিতেছে। নবী সবিনারে বলতেছে তুমি আমার পিছনে পিছনে আসো, মদিনার রাস্তা তুমি না চিনো, আমি বাগে চিনি। বলেন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো আমার প্রাণ খালা কুতাই খাইলা অবদলাম নবী গো আমার প্রেম খালা কুতাই কবে যাব ওই মদিনায় স্বপ্নে একবার বলো না ও মায়ার নবী গো আমার প্রেম খায়া কুতাই খাইলা। নবীর প্রেম তো বাঘের ভিতরে ঢুকে গেছে। বাঘ সামনে দিয়া যায়, পিছন দিয়া সুবিনা যায়। সুবহানাল্লাহ। মদিনার নবীর রওজার সামনে যাইয়া মদিনার নবীর কদমে সুমা কাইয়া বাঘ চইলাইছে। বলে সুবহানাল্লাহ। তে বাঘে নবীরে চিন্তনি, নবীর প্রেম ভালোবাসা কি কারণে? নবীর মহব্বত অন্তরে লালন করে না। কারণ কেন জানেন? নবীর মহব্বত বেশি যে করে, নবীর শান গাইলো কবি জানেন, গান গায়। হ্যাঁ বাবারে তোরা ক জনে মনে যেটা চাইডা ক, কিন্তু আমরা নবীর মহব্বতে প্রেমে আদরে গাই। জিদ নিয়া তোরার মতো জিদ নিয়ে আমরা চলি না। আমরা নবীর উম্মত, এই জন্য নবীর প্রশংসা করতেও ভালোবাসি, শুনতেও ভালোবাসি। ঠিক না বেটি? রাগ উঠবো? এই জন্য নবীর মহব্বত নিয়ে যদি মরতে পারি তাহলে আমি সঠিক। আমার জিন্দেগি নিল সঠিক। নবীজির মহব্বত নিয়ে নামাজ পড়বেন, নবীজির মহব্বত নিয়ে রোজা রাখবেন, নবীজির মহব্বত নিয়ে হজ করবেন,